জয় জগন্নাথ। আজকে হচ্ছে শুভ উল্টো রথ। চলে এসেছি আমি রান্নাঘরে কি করতে। এই যে পাঁপড় ভাজবো রথযাত্রার উপলক্ষে। আজকের আমি পাঁপড় ভাজবো আর কি করব, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর চপ করব, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজি করব, তারপরে করব কি এখানে কুমড়োর বড়া, আর কি করব পাঁপড় ভাজা। শুভ জগন্নাথ, আজকের উল্টো রথ, তার জন্য আজকে আমি এইসব আয়োজন করেছি আজকের আমার রান্নাঘরে। আজকে ছেলের আবদার, আজকের হচ্ছে উল্টো রথযাত্রা, তার জন্য ছেলে বলল পাঁপড় ভাজা করো, না করলে হবে না, তাই চলে এসেছি আমি আমার রান্নাঘরে। তা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এবারে আলুগুলো কি করব, খুব ভালো করে মাখিয়ে নেব। আমি মাখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, কড়াতে ভেজে নিয়েছি, আগে ভেজে নিয়েই শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আলুর চপ করবো, তার জন্য এই যে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তারপরে এবারে কি করব, এই যে পেঁয়াজি করবো। এই যে তার জন্য পেঁয়াজির মধ্যে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোই লাগে। উল্টো রথযাত্রার এই যে পাঁপড় ভাজা হচ্ছে। পাঁপড় দিলেই কি হয়, ভাজা হয়ে যায়, পাঁপড় ভাজার কোনো ঝামেলা নেই। এই পাঁপড় ভাজা হয়ে গেল, তেল গরম হতে যেটুকুনি সময়, তারপরেই হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর এই যে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা খেতে মজা, বুঝেছেন? এই পাঁপড় ভাজা হয়ে গেল, গোল 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 গোল। এরকম ভাবে সব পাঁপড় গুলো আস্তে আস্তে করে আমি ভেজে নিই। পাঁপড় ভাজা তো আমার হয়ে গেল। এবারে কি হচ্ছে, পেঁয়াজি ভাজা হচ্ছে। আজকের আমি একদম দোকানদার হয়ে গেছি। পাঁপড় ভাজা হয়ে গেল, এবারে পেঁয়াজি ভাজা হচ্ছে, তারপরে হবে কি আলুর চপ, তারপরে হবে কি কুমড়োর বড়া। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যাবার সময় পুরো ভিডিওটা দেখবেন। যাবার সময় স্বপ্না ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আলুর চপগুলো গোল গোল করে এই হাতে এরকম পাতলা পাতলা করে নিচ্ছি, আর এদিকে তো আমি পেঁয়াজি ভাজছি। এই পেঁয়াজি খুন্তি নাড়ার জায়গা দে বাবু। এই এদিকে তো পাঁপড় ভাজা হয়ে গেছে, বড় বড় পাঁপড় ভাজা ভেজে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজি ভাজা হচ্ছে। পেঁয়াজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে কি করব, তুলে নেব। এই এই হয়ে গেল, কচকচে ভাজা হয়ে গেছে। এই একদম দেখুন তো, দোকানে যেরকম ভাজা হয় সেরকম হয়েছে কি বলুন। আমি তো আপনাদের অনেক কিছু রান্না বান্না করে দেখাই, আপনারা কমেন্ট করেন না। আপনারা কমেন্ট করে জানাবেন তো কিরম কিরম রান্না করতে হবে, কিরম কিরম ভিডিওটা আমার লাগছে, কিরম করলে ভালো হয়, কি রান্না করলে ভালো হয়, আমি যেগুলো করছি সেগুলো কি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, এগুলো আপনারা কমেন্ট করবেন। ভালো লাগবে আমার, যে আমার বন্ধুরা কি চাইছে। আমি তো রান্না করছি আমার মনের মতন, এবার আমার বন্ধুরা কি চাইছে সেটাও তো আমার জানতে হবে। আমার বন্ধুরা ছাড়া তো আমি একদম অচল, বন্ধুরাই তো আমার সব কিছু। তা আমি কথা বলতে বলতে আবার আমি কি করলাম, আবার দিয়ে দিলাম পেঁয়াজি। ভালোই লাগে এই সবগুলো করতে, বুঝেছেন। আর আমার ছেলে, আমার আপনাদের দাদা
প্রচুর খেয়ে ফেলছে এইসব, বুঝেছেন। আমি এবার হচ্ছে পেঁয়াজি হয়ে গেছে এখানে, এবার হচ্ছে কুমড়োর বড়া। এই কুমড়োর বড়া ফুলে উঠেছে সব, দেখেছেন। বেসন লাগিয়ে দিলাম, এবারে কুমড়োর বড়া এই দিয়ে দিলাম। এই হচ্ছে এখন কি কুমড়োর বড়া। একটা বড়া খেলে হবে না, অনেক রকম বড়া করতে হবে। এই হচ্ছে কুমড়োর বড়া, দেখেছেন। এই দিয়ে দিলাম, পর পর সব দিয়ে দিতে হবে, বুঝেছেন। বড়াগুলো হয়ে গেলে এই যে দেখুন কেমন হচ্ছে বলুন, ঠিক আছে, হচ্ছে তো বলুন। এটা হচ্ছে কুমড়োর বড়া। আপনারা সবাই জানেন এটা সহজ, আমরা সবাই এরকম করে থাকি না। আমি করছি আজকে রথযাত্রা, উল্টো রথযাত্রার উপলক্ষে। হ্যাঁ, এইগুলো রেডি করে নিয়ে চলে এসেছি। এইবারে কি হবে, আলুর চপ, গরম গরম আলুর চপ একটা তো দিয়ে দিয়েছি। এবারে এরকম করে এই এই এখানে ফেলে দিতে হবে আলুর চপটা, দিয়ে এবারে এই উল্টে নিতে হবে, দিয়ে এই তুলে এবারে এখানে এই ঝেড়ে 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 এই এবারে এই দিয়ে দেবো। এবারে এই খালি পাতলা 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 করলে কি করে হবে, গায়ে একটু তো বেসন তো লাগতেই হবে। এই 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 হয়ে গেল। এবারে আবার এই দিয়ে দিলাম, এই উল্টে দিলাম, দিয়ে এবার এই ধরতে হবে, এই সব বেসনগুলো ফেলে দিতে হবে, ফেলে দিয়ে সুন্দর করে এই 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 হয়ে গেল আলুর চপ। আমার এখানে পেঁয়াজি হয়ে গেল, কুমড়োর বড়া হয়ে গেল, এখানে আলুর চপ হয়ে গেল, আর আগে তো পাঁপড় ভেজে নিয়েছি। চপ হয়ে গেল, ঠিক আছে। কেমন হলো দেখুন, আলুর চপও হয়ে গেল। দেখেছেন কেমন হচ্ছে বলুন। আপনারাও আজকে আমি যেরকম করছি এরকম আপনারা করে খাবেন। যে উৎসবে সেই উৎসবের আনন্দটা নেওয়াই সবার উচিত, ভালো লাগে, দিনটাও ভালো লাগে। হয়ে গেল, দেখেছেন কেমন, দেখুন খালি দেখতে থাকুন। এই দেখেছেন আলুর চপটা কিরকম হলো, এই গোল 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 গোল, এই ঠিক আছে। এই হয়ে গেল আমার আলুর চপ। এবারে আমি দেখুন এখানে পেঁয়াজি হলো, এখানে হচ্ছে কুমড়োর বড়া, আর এখানে হচ্ছে আলুর চপ, ঠিক আছে। গোল 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 করে এই আলুর চপ দেখুন, গোল 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 করে। সব কিছু রান্না বান্না করে নিয়ে চলে আসলাম, এখানে করেছি তো দেখালাম, পাঁপড় ভাজা, এখানে আলুর চপ, এখানে পেঁয়াজি, এখানে হচ্ছে কুমড়োর বড়া। তো আমার মাসিকে নিয়ে বসে পড়েছি, মাসি সকাল সকাল চলে এসছে, মাসিকে নিয়ে বসে পড়েছি। এবার মাসিও খাবে আজকে আমাদের সাথে, মাসিকে তো আমি কোনোদিন খেতে দিই না। শোনো, ক্যামেরায় আসেনি না, একবার এসেছিল মাসি, ওই যে কম্বল দিয়েছিল, এটা শোনো। এবার মাসিকে একটা পাঁপড় দিয়ে দিই, খাও। আরেকটা করে দেবো, মুড়ি দেবো মাসি।
নে কি মুড়ি খাবে, ছেলে মুড়ি খাবে। এ হয়ে গেছে, নরম হয়ে গেছে না একটু? ঠিক আছে, আরেকটা দেবো পপকর্ন মাছ। খাও না, কি হয়েছে খাও। আর এই রথযাত্রার উপলক্ষে খাও। কেন একটা খাবে? খুলে রেখেছিলাম তো একটু হয়ে গেছে। আজকে তো উল্টো রথযাত্রা, তার উপলক্ষে সব পাপড় টাপড় খাওয়া হচ্ছে। আপনারাও এরকম করে খাবেন। আজকের দিনটা খুব ভালো দিন। নাও খাও। কেমন লাগছে মাসি? মাসি তো পাপড় খাচ্ছে। খুব ভালো। আজকে সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে। তো আমি যে তুমি খাও। আজকে আমি সকালে ভিডিও করেছি। আর একটা করে দেবো তোকে। হ্যাঁ তোমরাও খাও। হ্যাঁ এই তো খাবো তো। বাবাকে দাও। বাবার এইসব চলবে না এখন। হ্যাঁ আর কি হয়েছে? সব কিছু হয়নি। বলছে পুজোর জিনিস কিছু হবে না, বাবাকে একটু দাও, কিন্তু বাবা দেওয়া যাবে না, অপারেশন হয়েছে তো। ঠিক আছে, আমরা সবাই খাচ্ছি। আজকে তো আমার নতুন মাসিকে নিয়ে চলে এসেছি ভিডিওতে। আপনারা একবার দেখেছেন আমার মাসিকে যে কম্বল দিচ্ছিলাম। তা আজকে রথযাত্রার উপলক্ষে মাসি যখন চলেই এসছে, আমি ভিডিও করছি না, তাই মাসিকে বললাম মাসি বসে পড়ো আমার সাথে খেতে। তো মাসি এটা খাও, পেঁয়াজি বেগুনি এগুলো খাও। খুব ভালো, আমাদের নিজেদের মতন একেবারে। এই যে পুরো নিজের মাসি একদম। পাঁপড় খাই। পাঁপড় ভাজা তো আমরা এমনি খেয়েই থাকি। আমি রান্না করলে পাঁপড় ভাজা খাও মাসি, খাও খাও। মাসির খুব মজা হচ্ছে। কেমন লাগে মাসি বলো? ভালো। খাও খাও খাও। খুব ভালো আছে, দেখো কত খুশি করে খাচ্ছে। এটাই তো সবচেয়ে মানে আমার সার্থক হলো যে আমার এইসব আয়োজন করা। আজকে মাসি খাচ্ছে, যারা বয়স্ক মানুষ এরা খাচ্ছে, খুব ভালো লাগছে আমার। আমার এইসব করা সার্থক হলো। পেঁয়াজি এই যে আজ সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বলো। সকাল থেকে রাত্রি দেন। হ্যাঁ রাত্রে হয়েছে জানি। কি করে জানলে? কালকে আমরা রাতে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আমরা তো 1:30 2টোয় শুই। কালকে 12:30টায়। হ্যাঁ না না তাড়াতাড়ি শুয়েছি। তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠলাম। তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি জমা সমস্যা করে। হ্যাঁ ওই দরজাটা খোলা আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া তো খুব ভালোই হচ্ছে। মাসি খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে। আমার ছেলেকে তো সবসময় আপনারা দেখে থাকেন, মাসিকে তো দেখেন না। কাজে মাসি খাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। সবকিছুই তো করলাম, কিভাবে পেঁয়াজি এইসব আপনারা সাধারণ এইসব ব্যাপার এসব সবাই জানে। তো তাও আপনাদের দেখিয়েছি। আজকে উল্টো রথযাত্রার উপলক্ষে আপনারা করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার তো ভালো লাগলোই, তো আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক শেয়ার, আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে যাওয়ার সময় কি করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো রাখি, কালকের আবার অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। টাটা মাসি, টাটা করো। টাটা।